হ্যাঁ ভাই বল। দাদা, বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর্জেন্ট 50 লাখ টাকা লাগবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভাই তুই একদম চিন্তা করিস না, আমি আজকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। জৈন স্যার। জয় হিন্দ। বলো জওয়ান, কি দরকার? স্যার আমার এমার্জেন্সি ছুটি লাগবে, আর সাথে কিছু টাকাও। আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। I understand soldier, but I am really sorry. I can't give you a leave right now. বাট স্যার ইটস রিয়েলি আর্জেন্ট, প্লিজ ডু সামথিং। Sorry to say again, I can't do anything. Now you can leave. স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা আমার বাবার জীবন মরণের বিষয়। আমি কখন থেকে বলছি তুমি বুঝতে পারছো না? যদি সবাইকে এভাবে ছুটি দিই তাহলে বড় রেখে থাকবে। যদি ফ্যামিলি নিয়ে এত চিন্তা থাকে তাহলে ফ্যামিলি নিয়ে থাকতে পারতে। আর্মি জয়েন করেছিলে কেন? কিন্তু স্যার। কিন্তু বিন্দু কিছু না, যাও এখান থেকে। ওকে স্যার। শিবা, আজ 10 দিন হয়ে গেছে আমরা এখানে আটকে আছি। আজ যেভাবে হোক আমাদের বর্ডার পার করতেই হবে। কিন্তু উস্তাদ, আমরা কিভাবে বর্ডার পার করবো? আর এই 10 দিন ধরে তো এটাই ভাবছি, কি করে বর্ডার পার করবো। উস্তাদ, আমি একটু স্যার এই নিন জল খান। হঠাৎ করে ও আমাকে জল এনে দিচ্ছে। ও মনে হয় বুঝতে পেরেছে ওর বাবাকে আমি হেল্প করেছি। বস, আচ্ছা একটা কথা বলতো, সকালে তোকে এত বকাবকি করলাম, এত রাগ দেখালাম, তাও তুই আমার জন্য জল আনলি, ব্যাপারটা কি? স্যার প্রথমত আপনি আমার সিনিয়র, আপনার সেবা করাটাই আমার ধর্ম। আর দ্বিতীয়ত আপনি যা বলেছিলেন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছিলেন। কথা তো বেশ ভালোই বলিস দেখছি তুই। আচ্ছা একটা কথা বলতো, তোর বাবা এখন কেমন আছে? স্যার সকালে আপনার ওখান থেকে যাওয়ার পর থেকে বাবার সাথে আর কন্ট্যাক্ট করা হয়নি, আশা করি বাবা ভালোই আছে। কি বলিস, এখনো কন্ট্যাক্ট করি? যা গিয়ে তাড়াতাড়ি কন্ট্যাক্ট কর। ঠিক আছে স্যার, আপনি জল খান, আমি গিয়ে কন্ট্যাক্ট করছি। অয়ন, অয়ন, অয়ন ভাই। আরে অয়ন ভাই, তোর এই অবস্থা কি করে হলো? ভাই আসলে হয়েছিল কি, হ্যাঁ ফৌজি, ফৌজি চুপচাপ তুই আমাদেরকে বর্ডার পার করিয়ে দে। আমি বর্ডার পার করাতে পারি, কিন্তু তার বদল তোকে আমায় 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, 10 লাখের জায়গায় তো 20 লাখ টাকা দেবো, কিন্তু এর বদলে তোকে তো স্যারকেও মারতে হবে। ভালোই হলো, এমনিতেও আমাকে জেসি ওজারের কাছ থেকে পরিশোধ নিতেই হতো। ঠিক আছে আমি রাজি। ঠিক আছে, তুই আমার সাথে চল। উস্তাদ, এই ফৌজি আমাদের বর্ডার পার করিয়ে দেবে, আর ও জেসি স্যারকেও মেরে দেবে। এর বদলে শুধু 20 লাখ টাকা নেবে। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে উস্তাদ। আমার টাকা। দাঁড়া দিচ্ছি, আগে ওই পাশে যাই। ঠিক আছে, এবার আমার টাকা দে। টাকার ব্যাগটা দে। জি ভাইজান, এই নে তোর টাকা। যে নিজের দেশের সাথে বেমানি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে ভাই, তুই এটা কি করে ফেলেছিস? তুই তো সত্যিটা জানিসই না, তাহলে সত্যিটা শোন। জৈন স্যার। জয় হিন্দ। তোর কাছে কি অয়নের বাড়ির নাম্বার আছে? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, কল ধরিয়ে দে। এই নিন স্যার, কথা বলুন। হ্যালো, আমি কি অয়নের বাড়ির লোকের সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন। আসলে অয়ন আমাকে ফোনটা করতে বললো, ও একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত হয়ে গেছে, ও বাড়ি যেতে পারবে না। তাহলে এখন আমরা কি করব? দেখুন, আপনারা টেনশন করবেন না। আপনার বাবার অপারেশন জন্য কত টাকা লাগবে? 10 লাখ টাকা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে।
কি ভাই, তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি। ভাই, হ্যাঁ ভাই বল। দাদা, বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। আর দাদা, তুমি তোমার স্যারকে ধন্যবাদ জানিও, উনি না থাকলে হয়তো বাবাকে বাঁচাতে পারতাম না। ভাই, আমি যা পাপ করেছি তার জন্যই হয়তো ভগবান আমাকে এই শাস্তি দিয়েছে, কিন্তু সত্যি বলতে ভাই, আমি যা পাপ করেছি তা হয়তো আমার মৃত্যু দিয়েও শোধ হবে না। অয়ন, অয়ন, ভাই, অয়ন।